হ্যালো গাইজ, আজকে আমি তোমাদের দেখাতে চলেছি লাল শাক কী করে ভাজা করে। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে ভাজা করে। প্রথমে গ্যাসটা ধরিয়ে নেওয়া হলো, কড়াটা চাপিয়ে দেওয়া হলো, তুমি কথা বলবো না। এবার কড়াইতে মাস্টার্ড অয়েল দিয়ে দেওয়া হলো। জোরটা দিয়ে কড়াইতে ভালো করে তেলটা ঘুরিয়ে নেবে যাতে লেগে না যায়। এবার আমরা কাঁচা লঙ্কা তেলে ফোড়ন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা ও পেঁয়াজ। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে এটা যতক্ষণ না লাল লাল হয়ে যায় ততক্ষণ ভাজতে থাকতে হবে। যতক্ষণ না এটা গোল্ডেন কালার আসে ততক্ষণ পিঙ্ক পিঙ্ক কালার সে ততক্ষণ এটা নাড়াচাড়া করে যেতে হবে। এবার আমরা আস্তে আস্তে এর মধ্যে লাল শাকটা অল্প অল্প করে ছেড়ে দিচ্ছি। দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। গ্যাসের জোরটা কমিয়ে নেব নাড়াচাড়া সুবিধের জন্য। এবার আমরা আস্তে আস্তে একে একে হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো, এবার দিয়ে পুরো শাকটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব, নিয়ে ভাজতে থাকবো। এটা যতক্ষণ না ভাজা ভাজা হয় ততক্ষণ নাড়তে থাকবো। মাঝে মাঝে একটু থামাবো ভাজা হওয়ার জন্য। এটা আবার নাড়াচাড়া করতে হবে যাতে লেগে না যায় কড়াইতে। এতে একটা সুন্দর গন্ধ ছেড়েছে। এবার আস্তে আস্তে শাকে হালকা হালকা জল বেরোচ্ছে। এটা আবার নাড়তে থাকতে হবে যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ এটা মাঝে মাঝে নেড়ে দিতে হবে।
এবার আমরা এতে চিনি দেবো, 1 চামচ মতো। এতে যে খার ভাবটা থাকে সেটা কাটানোর জন্য এটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি রান্নাটা হবে, ঝাল মিষ্টি নোনতা। এটা খুবই একটা লোভনীয় শাক ভাজা, দুর্দান্ত খেতে। এই করলে 1 থালা ভাত তোমরা সবাই চেটে পুটে খাবে। এটা একটা এমনই লোভনীয় শাক ভাজা, তোমরা বাড়িতে করে দেখতে পারো। চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। শাকটা আমাদের তৈরি, গ্যাসটা এবার অফ করে দেওয়া হয়েছে। এবার আমরা এটাকে পাত্রে নামিয়ে নেব। এবার আমরা এরপরে গার্নিশিং করার জন্যে অল্প অল্প করে কতগুলো নাটস ছড়িয়ে দেবো। তো দেখো বন্ধুরা, কত সুন্দর একটা রেসিপি হয়ে গেল। আর একটু গার্নিশিং করার জন্য এরপর একটু লঙ্কা দিয়ে দেবো। তো দেখো কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও, লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করো, আর খুব সাবস্ক্রাইব করো, ভিডিওটা খুব দেখো আর শেয়ার করো, আর জানিও কমেন্ট করে যে কেমন হয়েছে রান্নাটা। আর বাড়িতে বানিয়ে খেও, রান্নাটা খুবই সুস্বাদু। সো আজকের মতন ধন্যবাদ, বাই বাই।